আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্পনা করুন একটি দৃশ্য, বিশাল এক মরুভূমি, সূর্য মাথার উপর জ্বলছে, বালুর উপর পড়ে আছেন তিনজন মানুষ, ক্ষুধায় তৃষ্ণায় প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে। 3 দিন ধরে তারা কিছুই খাননি, এক ফোঁটা পানিও পান করেননি। তাদের একজন ইতিমধ্যে অজ্ঞান হয়ে মরুভূমির বুকে পড়ে আছেন, দ্বিতীয়জনও অল্প কিছু দূর এগিয়ে যাওয়ার পরে জ্ঞান হারিয়েছেন, তৃতীয়জন শেষ শক্তিটুকু নিয়ে হাঁটছেন, যদি কাউকে পাওয়া যায়, যদি কোনো সাহায্য আসে। প্রশ্ন হলো, মানুষগুলো কারা? তারা কি কোনো অপরাধী? তারা কি কোনো জেল পালানো কয়েদি? কেন তারা মরুভূমির বুকে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছেন? উত্তরটা অদ্ভুত শোনাবে হয়তো আমাদের এই যুগে। তারা কোনো অপরাধী নন, তারা কোনো যুদ্ধবন্দীও নন। তারা ছিলেন ইলমের পাগল, ইলিম পিপাসু 3জন মুহাদ্দিস, 3জন মানুষ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে নির্ভুলতার সহিত শোনার জন্য পরিবার ছেড়েছেন, দেশ ছেড়েছেন এবং আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। এই 3জনের একজনের নাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ, যার কলমের একটি আঁচড়ে নির্ধারিত হতো কোন হাদিস সহিহ আর কোন হাদিস জাল, যাকে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসের একজন মহান হাফেজ এবং সমালোচক। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান মুহাদ্দিসের গল্প, যার ত্যাগ ও শ্রমের উপর দাঁড়িয়ে আছে আজকের হাদিস শাস্ত্রের বিশাল এই ইমারত। সময়টা 195 হিজরি, 810 খ্রিস্টাব্দ। জায়গাটা পারস্যের বিখ্যাত শহর রায়, বর্তমান তেহরান থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে। এই শহরেই জন্ম নিলেন এক শিশু, যার নাম পরবর্তীতে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার পূর্ণ নাম মুহাম্মদ ইবনে ইদরিস ইবনে মুনদির ইবনে দাউদ ইবনে মেহরান আল হানজালি আর-রাজি। ইতিহাস তাকে চেনে আবু হাতিম আর-রাজি নামে। আজকের গল্পের আবু হাতিম আর-রাজি যখন একটু বড় হলেন, তখন উনি বুঝতে পারলেন যে এই দুনিয়ায় তার হৃদয় শুধুমাত্র আকর্ষিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তিনি বুঝতে পারলেন যে তার হৃদয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে, সংগ্রহ করতে এবং তা সংরক্ষণ করতে সবচেয়ে বেশি পছন্দ করে। তিনি নিজেই বলছেন, আমি 209 হিজরিতে প্রথম হাদিস লেখা শুরু করি। হিসাব করলে দেখা যাবে তার জন্মসালের সাথে মিলিয়ে যে তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। যেই বয়সে আজকের ছেলেমেয়েরা ক্লাস 8-9-এ পড়ে, সেই বয়সে তিনি হাদিস লেখা শুরু করে দিয়েছিলেন। ঠিক এর 1 বছর পরে 2010 হিজরিতে উনি ওনার জন্মভূমির পাশের শহর মরুতে সফর করেন এবং সেখানে তিনি আত্তাব ইবনে জিয়াদের কাছ থেকে হাদিস লেখা শুরু করেন। একজন 15 বছরের কিশোর দেশ থেকে দেশান্তরে সফর করার উদ্দেশ্যে এক দৃঢ় সংকল্প করেছেন। তিনি তার প্রথম ইলমি সফরে বের হচ্ছেন, আর এই সফর চলল একটানা 7 বছর। একবার ভাবুন, 7 বছর মানে প্রায় 2550 দিন। 2550 দিন। এই পুরোটা সময় তার কোনো স্থায়ী ঠিকানা নেই, কোনো নিয়মিত বিছানা নেই, কোনো পরিবারের উষ্ণতা নেই, শুধু আছে পথ আর পথ, যেই পথে উনি শুধু অর্জন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোনো অর্থ নয়, কোনো সম্পত্তি নয়, কোনো টাকা নয়, দুনিয়ার পেছনে ছোটা নয়, তিনি শুধু ছুটেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংরক্ষণে। তিনি বলছেন, যখন আমি প্রথম সফর শুরু করি তখন একটানা 7 বছর শুধু সফরেই কাটিয়েছি। আমি এই 2 পায়ে হেঁটে 1000 ফারসাখেরও বেশি পথ অতিক্রম করেছি। এরপর আমি আর হিসাব রাখিনি। অর্থাৎ যখন আমি 1000 ফারসাখ পথ অতিক্রম করেছি, তারপরে আমি আমার সফরের আর হিসাব রাখিনি যে আমি কতটা পথ পায়ে হেঁটেছি। 1000 ফারসাখ মানে কতটুকু? 1000 ফারসাখ মানে আজকের হিসাব অনুযায়ী প্রায় 4800 কিলোমিটার, অর্থাৎ প্রায় 3000 মাইলের পথ। এই পুরো পথটা উনি পায়ে হেঁটেছেন। এই দূরত্ব ইনি অতিক্রম করেছেন শুধুমাত্র তার নিজের পায়ে। আর এই দূরত্ব অতিক্রম করার পরেই তার সফর সমাপ্ত হয়েছিল, বিষয়টা এরকম নয়, বরং তিনি এরপরে হিসাব করা ছেড়ে দিয়েছিলেন। তবে ইতিহাসের পাতা ঘেঁটে উনি যে সমস্ত অঞ্চল সফর করেছেন তার হিসাবের পরে
যেটার কথা উনি নিজে বলেছেন, আমরা যদি সেইটা একটু দেখি তাহলে দেখব তিনি আসলে টোটাল কতটুকু পথ হেঁটেছেন। 4800 কিলোমিটারের পথ অতিক্রম করার পরে তিনি গেছেন বাহরাইন থেকে কায়রো। বাহরাইন থেকে কায়রোর পথ হচ্ছে 1942 কিলোমিটার। তারপর উনি কায়রো থেকে গেছেন রামাল্লা, বর্তমান ফিলিস্তিনের একটি শহর। কায়রো থেকে রামাল্লা হচ্ছে 405 কিলোমিটারের পথ। উনি রামাল্লা থেকে গেছেন দামেস্ক। রামাল্লা থেকে দামেস্ক বর্তমান সিরিয়ার রাজধানী, 220 কিলোমিটারের পথ। উনি দামেস্ক থেকে গেছেন বর্তমান তুরস্কের একটি শহর আন্তাকিয়া, প্রায় 300 কিলোমিটারের পথ। উনি আন্তাকিয়া থেকে গেছেন তারসুস, 138 কিলোমিটারের পথ। তারসুসও তুরস্কের একটি নগরী, যেখানে ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মুহাদ্দিসগণ যুদ্ধের জন্য গেছেন। তারসুস থেকে উনি গেছেন বর্তমান সিরিয়ার একটি শহর হেমসে, প্রায় 293 কিলোমিটারের পথ। উনি হেমস থেকে গেছেন রাক্কায়, 248 কিলোমিটার। রাক্কা থেকে গেছেন কুফা, 662 কিলোমিটারের পথ। যেন এক অফুরন্ত যাত্রা, এই যাত্রার যেন কোনো শেষ নেই। এই সফরে তিনি অতিক্রম করেছেন আরও 4207 কিলোমিটারের পথ। তিনি এই সফরটুকু করেছেন যখন তার বয়স মাত্র 20 থেকে 25 বছরের মধ্যে। এই বয়সে আজকের তরুণেরা ইউনিভার্সিটিতে আড্ডা দেয়, বন্ধুদের সাথে গল্প করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, জীবন গড়ার পেছনে ছোটে। আমরা সবাই ঠিক সেটাই করছি। আর আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ পাড়ি দিয়েছেন পর্বত, পাড়ি দিয়েছেন নদী, পাড়ি দিয়েছেন সমুদ্র, পাড়ি দিয়েছেন সুদীর্ঘ পথ, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংরক্ষণে। এখানেই ওনার সফর সমাপ্ত হয়ে যায়নি। উনি ওনার জীবনের দ্বিতীয় সফরে বের হয়েছেন 242 হিজরিতে। এরপর তৃতীয় সফরে বের হয়েছেন 245 হিজরিতে। এছাড়াও কুফা থেকে বাগদাদে যে তিনি কতবার গিয়েছেন তার কোনো হিসাব নেই। তিনি নিজে বলছেন, আমি কুফা থেকে বাগদাদ এতবার গিয়েছি যা গণনা করা সম্ভব নয়। তিনি শুধু পায়ে হেঁটে হজ করতে গেছেন 5 বার। হজ করাটা ওনার মূল উদ্দেশ্য ছিল না, হজ করার পাশাপাশি উনি জ্ঞানও অর্জন করেছেন। আর ওনার শেষ সফরে ওনার সঙ্গী ছিলেন আব্দুর রহমান, ওনার সন্তান, প্রাণপ্রিয় সন্তান, যিনি তার বাবার পরে একজন বড় মুহাদ্দিসও হয়েছিলেন। এই সুদীর্ঘ পথের বিবরণী শুনে আপনার মনে হতে পারে এই সফরটা হয়তো ওনার জন্য অনেক আরামদায়ক ছিল, ওনার হয়তো অঢেল সম্পদ ছিল, অনেক স্বাচ্ছন্দ্যের সহিত হয়তো উনি ওনার এই সফরগুলো করেছিলেন। না, তা নয়। যখনই আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহর জ্ঞান অর্জনের কথা আসে, তখনই তার সফরে তার কষ্টের কথা বলতেই হয়। তার জীবনে কোনো সময় তার সফরের কষ্টের আলোচনা ব্যতীত সম্পূর্ণ হতে পারে না। সময়টা 214 হিজরি। আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ তখন বাসরায় এসেছেন। ওনার বয়স মাত্র 19 বছর। উনি বসরায় এসেছেন একটা বিশাল পরিকল্পনা নিয়ে। ওনার প্ল্যান, উনি এই শহরে 1 বছর অবস্থান করবেন আর এই শহরের সবচেয়ে বড় বড় শায়েখদের কাছ থেকে উনি জ্ঞান অর্জন করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও মাত্র 8 মাস না পেরোতেই ওনার পকেটের যত টাকা ছিল সব শেষ হয়ে যায়। তখন উনি ওনার নিজের পরনের কাপড়গুলো বিক্রি করা শুরু করেন। এক এক করে উনি ওনার সকল কাপড়গুলো বিক্রি করে দেন। এরপর ওনার কাছে ওনার যে সমস্ত অপ্রয়োজনীয় কাগজ ছিল সেগুলোও বিক্রি করে দেন। তারপর ওনার কাছে একটা দিরহামও অবশিষ্ট ছিল না। যখন ওনার সকল টাকা ফুরিয়ে যায়, বিভুক্ষ ক্ষুধার্ত অবস্থায় ওনার ইলমি সফর জারি রেখেছেন। উনি বলছেন যে আমার এক বন্ধু আমাকে নিয়মিত ডাকার জন্য আসতো। যখন আমার টাকা ফুরিয়ে গেল তখন সে আমাকে প্রথমবার ডাকতে আসলো। প্রথম দিন আমি তার সাথে গেলাম ক্ষুধার্ত অবস্থায়। দ্বিতীয় দিন সে আবার আমাকে ডাকতে আসলো, যেহেতু সে নিয়মিত ডাকতে আসে। দ্বিতীয় দিনও আমি তার সাথে গেলাম। সকালে বের হয়েছি, সন্ধ্যায় ফিরবো। আমার কাছে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, কোনো খাদ্যও নেই। প্রথম দিনও কিছু খাইনি, আজকে দ্বিতীয় দিন চলছে, আজকেও আমি কিছু খাই নাই। দ্বিতীয় দিন যখন উনি বাসায় ফিরে এসেছেন, এর পরের দিন যখন ওনার বন্ধু ওনাকে আবার ডাকার জন্য আসলেন, সারাদিন পথ চলার পরে ক্লান্ত শরীর নিয়ে রাতে ঘুমিয়েছেন। তৃতীয় দিন যখন উঠেছেন তখন ওনার দার্সে যাওয়ার মতো শক্তি আর শরীরে নেই। তখন উনি ওনার বন্ধুকে বলছেন, আমি তোমার সামনে আমার অবস্থা গোপন করতে চাই না, আসলে আমার কাছে কোনো খাবার নেই, আমার কাছে খাবার ক্রয়ের মতো কোনো টাকা নেই, এজন্য আমার শরীরে দার্সে যাওয়ার মতো কোনো শক্তিও নেই। তখন তার বন্ধু বলছে যে শোনো, আমার কাছে একটা দিনার আছে, 1 দিনার, 1 দিনারের অর্ধেক তুমি রাখো আর অর্ধেক আমি রাখি। এভাবেই আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ হাদিসের জ্ঞান অর্জন করেছেন। শুধু এটা নয়, ওনার বন্ধু যারা একসাথে এই জ্ঞানের সফরে ছিলেন, তার পকেটে থাকা মাত্র একটা দিনার অর্ধেক করে তার বন্ধুকে দিয়েছেন, যেন তার বন্ধু আবু হাতেমে যেন তার সাথে এই জ্ঞানের সফর চলমান রাখতে পারে। আমরা শুরুতেই একটি গল্প দিয়ে শুরু করেছিলাম আমাদের আলোচনাটা। ওই গল্পটা আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহরই ছিল। আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ যখন মদিনার শায়েখ দাউদ আল জাফারির কাছ থেকে বের হলেন মিশরের উদ্দেশ্যে,
এবং আল জার নামক সমুদ্র থেকে যখন উনি জাহাজে উঠলেন, সেই জাহাজ যখন 3 মাস সমুদ্রে ঘোরার পরে ঝড়ের কবলে পড়ে 3 মাস সমুদ্রে পথহীনভাবে ঘুরে ওনাদেরকে এক অজানা বন্দরে নামিয়ে দিয়েছিলেন, তখন তারা এক অজানা মরুভূমিতে ঘুরতে ঘুরতে ওই রকম পরিবেশের মধ্যে পড়েছিলেন। এবং পরে মার্ভ শহরের শাসকের বিশেষ অনুগ্রহে তারা মিশর পর্যন্ত গিয়ে পৌঁছেছিলেন। আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে জ্ঞান অর্জন করেছিলেন, এর পেছনে তার ছিল অক্লান্ত পরিশ্রম এবং অফুরন্ত কষ্ট এবং বিপুল ত্যাগ ও তিতিক্ষা। এই ত্যাগ ও তিতিক্ষার উপরেই তিনি যে মহাজ্ঞানের এক স্তম্ভ দাঁড় করিয়েছিলেন, সেই স্তম্ভের উপরেই আমাদের আজকের হাদিসের শুদ্ধতা, আমাদের আজকের হাদিসের দুর্বলতা নির্ভরশীল। আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ শুধু একজন মুহাদ্দিসই ছিলেন না, তিনি নিজে যেমন কষ্ট করে জ্ঞান অর্জন করেছেন, তিনি তার সন্তানকেও কষ্ট করে জ্ঞান অর্জন করা শিখিয়েছেন। এবং তিনি তার অসংখ্য সফরে তার সন্তান আব্দুর রহমানকে সাথে নিয়ে সফর করেছেন। এবং আমরা যদি তার সন্তানের জীবনী আলোচনা করি কোনো এক পর্বে, তাহলে আমরা তার সন্তানের জীবনীতেও তার বাবার মতো কষ্টের গল্প খুঁজে পাব। আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর পরে আব্দুর রহমান রাহিমাহুল্লাহও বাবার মতো ইতিহাসের বিখ্যাত মুহাদ্দিস হিসেবে তৈরি হয়েছিলেন। ইতিহাস যাকে ইবনে আবি হাতিম আর রাজি নামে চেনে। তিনি তার বাবার সঙ্গে সুফিয়ান ইবনে ওয়াইনা এবং ওয়াকি' রাহিমাহুমুল্লাহের মতো বড় বড় আলেমদের সঙ্গী সাথীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং বাবার হাত ধরেই তিনি এই পথে আরও বহুদূর এগিয়ে যান। একদিনের ঘটনা, যেটা আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর জীবনীতে এসেছে। বিখ্যাত মুহাদ্দিস আবু যুরআ আর রাজি, যিনি আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর মামাতো ভাই। আমরা আমাদের কোনো এক পর্বে আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর গল্প শুনেছি। আপনারা যদি তাকে আমাদের এই আলোচনার সাথে কানেক্টেড না করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের আগের পর্ব থেকে তার জীবনী সম্পর্কে জেনে আসবেন এবং তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন সেটা অবশ্যই সেখানে আপনারা পাবেন। তো মুহাদ্দিস আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ যেহেতু আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর মামাতো ভাই এবং ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, তো আবু যুরআ আর রাজি বলছেন যে আমি তোমার মতো, মানে আবু হাতিমকে বলছেন যে আমি তোমার মতো হাদিস অর্জনে এত আগ্রহী কাউকে দেখিনি। তখন আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ সাথে সাথে উত্তর দিচ্ছেন যে আমার ছেলে আব্দুর রহমান বিন আবু হাতিম আর রাজি তো আমার চেয়েও বেশি আগ্রহী। অর্থাৎ বাবা যত আগ্রহী ছিলেন জ্ঞানের প্রতি, হাদিসের প্রতি, তিনি তার সন্তানকেও একজন সফল মুহাদ্দিস হিসেবে গড়ে তুলতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। তখন আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ হেসে জবাব দিয়েছিলেন যে কোনো সন্তান যদি তার পিতার মতো হয় তাহলে এটা কোনো অন্যায় নয়। একবার আব্দুর রহমান বিন আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কিভাবে আপনার বাবার কাছ থেকে এত হাদিস সংগ্রহ করলেন? তিনি বলছেন যে আমার বাবা যখন খাওয়া দাওয়া করতেন তখন আমি তার কাছ থেকে হাদিস শুনতাম, আমার বাবা যখন হাঁটতেন তখন আমি তার কাছে হাদিস শুনতাম, আবার বাবা যখন ঘরের কোনো কাজ করতেন তখনও আমি তার কাছে হাদিস শুনতাম। এই ঘটনায় একটা জিনিস ফুটে ওঠে, সেটি হচ্ছে একজন বাবার সাথে একজন সন্তানের গভীর সম্পর্ক। আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ তিনি মুহাদ্দিস হওয়ার পাশাপাশি একজন সফল বাবা ছিলেন। তিনি তার জীবনের প্রত্যেকটা কাজের সাথে তার সন্তানকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এমনকি তার জীবনীতে আরও একটি কথা এসেছে যে যখন আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ অসুস্থ ছিলেন তখনও তার সন্তান তার পাশে বসে জ্ঞান অর্জন করতেন। এমনকি যখন উনি মুমূর্ষু অবস্থায় ছিলেন, ওনার কথা বলার সক্ষমতা ছিল না, তখন উনি ইশারায় ওনার সন্তানকে বলে দিতেন উনি যা জিজ্ঞাসা করছেন সে সম্পর্কে। আমরা যদি এই পুরো ঘটনার সারমর্মটা টানি তাহলে আমাদের সামনে একটা জিনিস অবশ্যই ফুটে উঠবে যে একজন সফল বাবা তার সন্তানকে কিভাবে একজন বড় আলেম এবং বড় মুহাদ্দিস করে গড়ে তোলেন। এখানে একটা জিনিস আমাদের অবশ্যই শেখার আছে, সেটা হচ্ছে যে একজন বাবা যেখানে যেখানে যাবেন তিনি যে সমস্ত ভালো কাজের সাথে জড়িত হবেন সে সমস্ত সকল কাজে তিনি তার সন্তানকে জড়িত করার চেষ্টা করবেন এবং তিনি তার সন্তানকে ছোট থেকেই জ্ঞান শিক্ষা দিবেন। আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ মূলত একটি ইলমি ফ্যামিলির সাথে বিলং করতেন। যেমনটা আমরা একটু আগেই জেনেছি যে তার মামাতো ভাই আবু যুরআ আর রাজি শুধু একজন সাধারণ মুহাদ্দিস ছিলেন না, বরং তিনি একজন জগদ্বিখ্যাত পণ্ডিত ছিলেন। লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেখানে আমাদের জন্য শেখার আছে, সেটি হচ্ছে যে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ এবং আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ দুইজন বড় মুহাদ্দিস হওয়ার পরেও তাদের মাঝে কোনো গণ্ডগোল ছিল না, বরং তারা দুই ভাইয়ের মতো একসাথে অসংখ্য ইলমি সফর করেছেন এবং জ্ঞান অর্জন করেছেন। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে তারা সিক্কাতুল হামদালা নামক গ্রামের একই মসজিদে অথবা পাশাপাশি মসজিদে দার্স দিতেন, কিন্তু তাদের মাঝে কোনো সময়
এই দার্স দেওয়া নিয়ে, কোনো মাসাইল নিয়ে দ্বন্দ্ব, মতবিরোধ এবং হিংসা হয়নি, যেমনটা আজকে আমরা আমাদের আলেমুলামাদের মাঝে দেখতে পাই। আমাদের আলেমুলামারা ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ব্যস্ত থাকার পরেও আমরা আমাদের মাঝের ফতোয়ার মতবিরোধগুলোকে পারস্পরিক দ্বন্দ্ব এবং পারস্পরিক হিংসার রূপ দান করি। কিন্তু আবু হাতেম আর রাজি রাহিমহল্লা এবং আবু যুরআ আর রাজি রাহিমহল্লা আমাদেরকে শিখিয়ে গেছেন যে মানুষ যত বড় আলেম হয় তত বড় বিনয় হয়, এবং তখন তাদের মাঝে কোনো শত্রুতা এবং বিদ্বেষ থাকে না, তখন তাদের মাঝে আর হিংসা কাজ করে না। কেননা তাদের মাঝে যখন রাসূলের হাদিস থাকে, রাসূলের মোহাব্বত থাকে, তখন সেখানে আসলে আর শয়তান জায়গা করে নিতে পারে না। আর দুই ভাইয়ের মাঝের দ্বন্দ্বটা শুধুমাত্র শয়তানের প্ররোচনার মাধ্যমেই তৈরি হয়। আবু যুরআ আর রাজি রাহিমহল্লা এবং আবু হাতেম আর রাজি রাহিমহল্লা যেমন একসাথে ইলমি সফর করেছেন, যেমন একসাথে তারা পাশাপাশি মসজিদে অথবা একই মসজিদে দার্স দিয়েছেন, ঠিক তেমনই তারা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। একটা হাদিস নিয়ে তারা কোন রাবি জয়ীফ, কোন রাবি মিথ্যুক, কোন রাবি বেদাহাতি, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন। এবং আবু যুরআ আর রাজি রাহিমহল্লা একটি কথা আবু হাতেমকে উদ্দেশ্য করে বলছিলেন যে আমি যখন কোনো হাদিসের রাবি নিয়ে সন্দেহের মধ্যে পড়ি, তো আমি ততক্ষণ পর্যন্ত প্রশান্তি পাই না যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে না আসি। মানে আবু যুরআ আর রাজির মতো বিখ্যাত মানুষ, তার হৃদয়ের সন্দেহ, কোনো রাবির সম্পর্কে তার মনে কোনো সন্দেহ তৈরি হলে উনি সেই সন্দেহটা দূর করার জন্য আবু হাতেম আর রাজির কাছে যেতেন। তখন আবু হাতেম আর রাজি রাহিমহল্লা বলছেন যে আমারও যখন আপনার মতো এরকম কোনো পরিবেশ তৈরি হয়, আমার যখন কোনো বিষয়ে সন্দেহ তৈরি হয়, তখন ওই বিষয়টা আমি আপনার সাথে আলোচনা না করা পর্যন্ত শান্তি পাই না। কি এক অভূতপূর্ব সম্পর্ক, জ্ঞান চর্চার সম্পর্ক, একে অন্যকে ইলম বিতরণের সম্পর্ক। আজকেও যদি আমরা পারস্পরিক আলোচনাগুলো থেকে বের হয়ে শুধুমাত্র জ্ঞানের আলোচনাগুলোর মধ্যে আমাদের আলেমদের আলোচনাগুলোকে সীমাবদ্ধ করতে পারি, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের সমাজেও সালাফি আলেমদের মাঝে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে। আমরা আমাদের আগের পর্বের আলোচনায় শুনেছিলাম যেখানে আবু যুরআ আর রাজি রাহিমহল্লাহ বলেছিলেন আমাদের উচিত শুধুমাত্র জ্ঞান চর্চার বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকা, রাসূলের হাদিস সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকা। আসলে এটি আমাদের জন্য বেশি জরুরি। আমরা আজকে ফতোয়া ফারাইজ নিয়ে আমাদের মাঝে যে সমস্ত দ্বন্দ্ব, মাসাইল নিয়ে আমাদের মাঝে যে সমস্ত দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো থেকে বের হয়ে আমরা অনেক সময় ব্যক্তিগত জীবনেও প্রবেশ করে ফেলি। তখন মূলত আমাদের মাঝে হিংসা কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হিংসা থেকে মুক্ত একটি ভালোবাসাময় সালাফি আলেমদের সমাজ উপহার দান করুন। সম্মানিত উপস্থিতি, আবু হাতেম আর রাজি রাহিমহল্লাহকে ইতিহাসে যে জিনিসটা অমর করে দিয়েছে সেটি হচ্ছে হাদিস শাস্ত্রের জারহ ওয়া তা'দীল সংক্রান্ত জ্ঞান। জারহ ওয়া তা'দীল কি? সহজভাবে বললে হাদিসের প্রতিটি বর্ণনাকারীর চরিত্র, স্মৃতিশক্তি, সততা এবং নির্ভরযোগ্যতা যাচাই করার জ্ঞান। এই জ্ঞানটাকেই মূলত আরবিতে জারহ ওয়া তা'দীল বলা হয়। অর্থাৎ এই জ্ঞানের উপর ভিত্তি করে যখন একজন মুহাদ্দিস কোনো একজন রাবিকে ত্রুটিযুক্ত বলেন, অথবা কোনো একজন রাবিকে কথা বলেন যে তিনি সত্যবাদী, তার থেকে বর্ণিত হাদিসটা বিশুদ্ধ, তিনি বিশ্বস্ত, এই বলার কাজটাকেই মূলত আরবিতে বলা হয় আল জারহ ওয়া তা'দীল। এটি কেন জরুরি এবং এই ফানটার কেন এত গুরুত্ব? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তার থেকে সাহাবীরা শুনেছেন, আর সাহাবীরা শোনার পরে সেই কথাগুলো তাদের কাছ থেকে তাবেঈরা শুনেছেন, মানে তাদের পরবর্তী মানুষেরা শুনেছেন যাদেরকে আরবিতে তাবি বলা হয়, আর তাবেঈদের পর থেকে তাবেঈদের কাছ থেকে যে সমস্ত মানুষেরা শুনেছেন তাদেরকে আরবিতে তাবেঈ বলা হয়। এখন স্বভাবতই আজকের যুগে যেমন মিথ্যুক মানুষ আছে, আজকের যুগে যেমন কিছু মানুষের স্মৃতি দুর্বল আছে, কিছু মানুষ যেমন অবিশ্বস্ত, ঠিক সেই সময়েও কিছু মানুষ মিথ্যুক ছিলেন, কিছু মানুষ তাদের স্মৃতিশক্তির ক্ষেত্রে দুর্বল ছিলেন, কিছু মানুষ বেদাতি ছিলেন। মূলত কোন রাবি, কোন বর্ণনাকারী মিথ্যুক, কোন বর্ণনাকারী বিশুদ্ধ, এইটা যদি নির্ধারণ না করা যায় তাহলে তো আমরা বলতে পারবো না যে রাসূলের এই হাদিসটা সঠিক নাকি যায়ীফ। কেননা ধরুন কোনো একজন মিথ্যুক রাবি, অথবা কোনো একজন বেদাতি রাবি, অথবা কোনো একজন দুর্বল মেধার রাবি, উনি একটা হাদিস শুনেছেন, কিন্তু যেভাবে উনি হাদিসটা শুনেছেন ওনার দুর্বল মেধার কারণে উনি ওই হাদিসটা ঠিক ওইভাবে বর্ণনা করতে সক্ষম হন নাই। এখন ওই হাদিসটার যদি উনি একটা শব্দ চেঞ্জ করে ফেলে তাহলে তো পুরো ফতোয়াটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ফতোয়াটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য একটা হাদিসকে রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবে সংরক্ষণ করাটা অনেক বেশি জরুরি। আর এইটা নিশ্চিত করার জন্য
এটা নির্ধারণ করতে হবে যে কোন রাবি, কোন বর্ণনাকারী সত্যবাদী, কোন বর্ণনাকারী মিথ্যা কথা বলেন, কোন বর্ণনাকারীর মেধাশক্তি দুর্বল, কোন বর্ণনাকারী কথা বেশিক্ষণ স্মরণে রাখতে পারেন না। তো এই কাজটা যে সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ভালোভাবে করেছেন এবং সবচেয়ে ব্যাপক আকারে করেছেন রাবিদের সম্পর্কে মন্তব্য, তিনি হচ্ছেন আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ। তিনি শুধু সবচেয়ে ভালোভাবে করেছেন না, বরং তিনি জারহ ওয়া তা'দীলের এই ময়দানে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইমামগণের একজন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ সম্পর্কে যে তিনি ছিলেন জারহ ওয়া তা'দীল বিদ্যার ইমাম এবং হাদিস ও তার গোপন ত্রুটিসমূহ সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তি। তার সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ ছিলেন হাদিস বর্ণনাকারীদের সমালোচনা ও নির্ভরযোগ্যতা নির্ধারণের বিজ্ঞানের মহান ইমাম। অর্থাৎ আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ যখন কোনো বর্ণনাকারী সম্পর্কে বলবেন যে তার কথা গ্রহণযোগ্য, তখন আমরা ওই রাবির হাদিসকে সঠিক বলে মেনে নিব। আর আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ যখন কোনো বর্ণনাকারীর ক্ষেত্রে বলবেন যে সে মিথ্যুক, তার মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে, তখন মুহাদ্দিসগণ এবং তার পরবর্তী আলেমেরা সেই হাদিসের ক্ষেত্রে মন্তব্য করবেন যে হাদিসটি দুর্বল, অথবা হাদিসটি সঠিক নয়, অথবা এই চেইনে এই হাদিসটি গ্রহণ করা যাবে না, এই হাদিসের আরও একটি চেইন আছে, আরও একটি সিলসিলা আছে, ওই সিলসিলা থেকে আমাদেরকে হাদিসটি গ্রহণ করতে হবে। আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহর কিছু গ্রন্থের এবং কিছু কিতাবের পরিচয় পাওয়া যায়। তার মধ্যে তার একটি কিতাব আছে কিতাবুজ জুহুদ নামে, যেটি বর্তমান দামেস্কের মাকতাবাতুল যাহিরিয়াতে লিখিত রূপে আছে, মানে কলমে লেখা অবস্থায় আছে। এছাড়াও উনি রাবিদের সম্পর্কে যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, সেই সমস্ত মন্তব্যগুলো আবু উসমান সাঈদ ইবনে আমর ইবনে আম্মার রাহিমাহুল্লাহ একত্রিত করেছেন, যার লিখিত রূপটি কায়রোর মা'হাদুল মাখতুতাতে পাওয়া যায়। তবে আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহর মন্তব্যগুলো যিনি সবচেয়ে সূক্ষ্মভাবে এবং সবচেয়ে বেশি আকারে একত্রিত করেছেন, তিনি হচ্ছেন তারই সন্তান আব্দুর রহমান আর রাজি রাহিমাহুল্লাহ। তিনি তার বাবার কাছ থেকে প্রত্যেক বর্ণনাকারী সম্পর্কে আলাদা আলাদা করে মন্তব্য লিপিবদ্ধ করেছেন। তিনি তার বাবাকে জিজ্ঞাসা করেছেন যে অমুক রাবি কি সত্যবাদী, অমুক রাবি কি মিথ্যুক। ওনার বাবা যে মন্তব্যগুলো করেছেন, উনি ওই মন্তব্যগুলো ওনার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ওনার বইয়ের নাম হচ্ছে আল জারহ ওয়া তা'দীল, যেটি হাদিস শাস্ত্রের একটি বিখ্যাত গ্রন্থ। আজকে যে আমরা বলছি যে এই হাদিসটা দাঈফ, এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সঠিক, আমরা আসলে কাদের কথার উপর ভিত্তি করে বলি? এই কথাগুলো মূলত আমরা বলি আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহর কথার উপর ভিত্তি করে। আর আমরা এই কথাগুলো পাই তার সন্তান আব্দুর রহমানের যে গ্রন্থ, যে বই আল জারহ ওয়া তা'দীলের মধ্যে। এছাড়াও আব্দুর রহমান বিন আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ তার বাবার কাছ থেকে আরও একটি বইয়ে হাদিসের সূক্ষ্ম ত্রুটিগুলো বিশ্লেষণ করেছেন। সেই বইটির নাম হচ্ছে ইলালুল হাদিস। তবে আব্দুর রহমান বিন আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ শুধুমাত্র তার বাবার কাছ থেকেই এই মন্তব্যগুলো শুনেছেন, বিষয়টা এমন না, বরং তিনি তার বাবার মামাতো ভাই অর্থাৎ তার চাচা আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর কাছ থেকেও মন্তব্যগুলো শুনেছেন এবং লিপিবদ্ধ করেছেন। এবং তৎকালীন সময়ের যে সমস্ত আরও বড় বড় মুহাদ্দিস ছিলেন, আরও যে সমস্ত বড় বড় আলিম ছিলেন, তাদের কাছ থেকেও তিনি মন্তব্যগুলো একত্রিত করেছেন। আমরা যদি বলি তাহলে হয়তো খুব বেশি অত্যুক্তি হবে না, বেশি বলা হবে না যে হাদিসকে বিশুদ্ধ বলা অথবা হাদিসকে দুর্বল বলার যে বিশাল ইলম, এই ইলমের একটা বিশাল অংশ একটা পরিবারের উপরে নির্ভরশীল। সেই পরিবারটা হচ্ছে রাজি পরিবার, রাজিয়াইন অর্থাৎ আবু হাতেম আর রাজি এবং আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ এবং তাদের সন্তান আব্দুর রহমান বিন আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহর উপর নির্ভরশীল। তবে আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহর আমরা জীবনের তার গুরুত্ব, তার তাৎপর্য, তার শ্রম, এই কথাগুলো আমরা শুনেছি, কিন্তু তার জীবনের একটি কথা বর্তমান সময়ে আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। সেটি হচ্ছে তিনি যত বড় না মুহাদ্দিস ছিলেন, তার চাইতে বড় উনি বিনয়ী ছিলেন। উনি একটি কথা বলা জানতেন, যে কথাটা এখন আমরা বলি না। সেটি হচ্ছে ইযা লাম আ'রিফ আল হাদিসা কুলতু লা আ'রিফ। যখন উনি বলছেন যে আমি যখন কোনো হাদিস সম্পর্কে জানতাম না, আমাকে যদি কেউ কোনো হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করে, সেই হাদিস যদি আমার অজানা থাকে, তাহলে আমি সরাসরি বলে দিই যে আমি জানি না। না জানাটা মুহাদ্দিসদের, আমি জানি না এই বাক্য বলাটা মুহাদ্দিসদের বৈশিষ্ট্য। অথচ আমরা দেখি আমাদের বর্তমান সময়ে আমাদের ছোট বড় সকল ভাইয়েরা ফেসবুকে নিজেদের জ্ঞান জাহির করতে যেমন তারা আগ্রহী, ঠিক তেমনি জ্ঞান প্রকাশ করতে পারলেও তারা নিজেদেরকে অনেক সফল এবং বড় মনে করেন।
এবং কোনো দ্বন্দ্বে, কোনো তর্কে বিতর্কে যদি বিশাল একটা আর্টিকেল লিখতে পারেন, তাহলে মনে করেন যে তিনি বিশাল কিছু করেছেন। অথচ এটা আমাদের মুহাদ্দিসিনদের বৈশিষ্ট্য ছিল না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ যে বিশাল জ্ঞান অর্জন করেছিলেন, জ্ঞানের ভাণ্ডার তার কাছে জমা করেছিলেন, এই জ্ঞানের ভাণ্ডার অর্জনের পথে তিনি যে শ্রম দিয়েছেন এবং এর পেছনে তার যে ত্যাগ ছিল, যে তিতিক্ষা ছিল, এই ত্যাগ ও তিতিক্ষার পরেও তিনি যে মহান বিনয়ী মানুষ ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে মহান ইমাম ছিলেন, এই সকল কিছু থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো শেখার বিষয় আছে। তারা হয়তো আজকে আমাদের মাঝে নেই। তিনি হয়তো সেই 82 বছর বয়সে 277 হিজরি মোতাবেক 890 হিজরির শাবান মাসে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি আমাদের কাছে যে শিক্ষাগুলো রেখে গেছেন, সেই শিক্ষাগুলো থেকে আমাদেরকে শিখতে হবে। সেই শিক্ষাগুলো কি? তার জীবনের প্রথম যেটা শিক্ষা, সেটি হচ্ছে আমরা যারা হাদিস নিয়ে পড়াশোনা করি, দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই, তাদেরকে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর মতো পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে। দ্বিতীয় যেটি শিক্ষা, সেটি হচ্ছে আমাদের অভিভাবকদের জন্য। তাদেরকে এটা জানতে হবে যে তাদের সন্তানেরা আবু হাতিম আর রাজির মতো পরিশ্রম করলে, নিজেদের জীবনের সুখ এবং আনন্দকে উৎসর্গ করতে পারলে ইমাম বুখারী এবং আবু হাতিম আর রাজির মতো বড় মুহাদ্দিস হতে পারবে। এবং এখানে অভিভাবকদের জন্য আরও একটি শিক্ষা আছে, সেটি হচ্ছে যে সন্তানকে শুধু মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ছেড়ে দেওয়াটাই তাদের দায়িত্ব নয়, বরং সন্তানকে হাতে কলমে কোরআন এবং হাদিসের জ্ঞান শেখানো, ভদ্রতা শেখানো। যেভাবে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ তার সন্তানকে নিয়ে হজে গেছেন, যেভাবে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ তার সন্তানকে নিয়ে বড় বড় মুহাদ্দিসদের মজলিসে গেছেন। আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর জীবনী থেকে আমাদের জন্য তৃতীয় যেটি শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে যে আমাদের সকলকেই বিনয়ী হতে হবে। এবং চতুর্থ যে শিক্ষা, সেটি হচ্ছে আমাদের সকল আলেমুন আমাদের জন্য, যে আমাদের যতই জ্ঞান থাকুক না কেন, আমরা যত বড় মহান মুহাদ্দিসই হই না কেন, আমরা আমাদের আরেকজন আলেমের প্রতি যথাযথ সম্মান এবং আরেকজন আলেমের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করব। কথা বলার সময় নিজেদের জিহুব্বা, নিজেদের বাক্যের ভঙ্গিমাগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে সমস্ত ছাত্র রয়েছেন যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করছেন, তাদেরকে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর মতো বড় মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যে সমস্ত আলেম এবং মুহাদ্দিসগণ আছেন, তাদেরকে আবু যুরআ আর রাজির মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, অভিভাবক আছেন, তাদেরকে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহর মতো পরিশ্রম করার এবং তাদের মতো আত্মত্যাগী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আবারও আপনাদের সাথে দেখা হবে আল ইতিসাম টিভির ধারাবাহিক সিরিজ ইতিহাসের অজানা মুহাদ্দিসগণের পরবর্তী পর্বে, অজানা কোনো মুহাদ্দিসের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।